কেউ হাসেন না ভাই আমার এই বানানো দেখা। আগে আমি আটাগুলা নিলাম, হাসাহাসি করেন না, পারি না, তারপরেও চেষ্টা করি। একটু আটা নিছিলাম যে বিকালবেলা ছেলেদের একটু নাস্তা বানাই দিব। তো তেল দিয়া অনেকক্ষণ এটারে লবণ দিয়ে করছি। তো এই যে একটু দেখলাম যে এটা আটাটা মুট করে দিয়া যে লাগে নাকি। তারপর আস্তে আস্তে পানি দিয়া এটারে আমি আস্তে আস্তে ডো বানাবো। তো এই যে আমি আস্তে আস্তে পানি দিয়ে আমার একটা ডো হয়ে যাবে না। এই ফাঁকে আমি চুলায় আবার সিঙ্গারার জন্য আলু, ফুলকপি, গাজর এগুলো মিলিয়ে বসাইছি। ওইটা বসাই দিয়ে একটু লাড়া দিতেছি, আবার এদিক দিয়া আটাও গুলাইতেছি। তো আটার এই যে দেখেন ময়ানটা হয়ে গেছে, নরমও হয়েছে ভালোই। তো এইভাবে আমি কতক্ষণ রাইখা দিয়েছিলাম ঢাইকা এটারে। তো এই যে দেখেন আটাটা আমি এখন নিব, নিয়ে এটারে আমি রুটির মতন গোল কইরা বানাবো। চেষ্টা করতেছি, দেখি পারি কি না। চেষ্টা করা তো কোনো অপরাধ না, শিখার কোনো শেষ নাই। শিক্ষা সবসময় শিখা যায়। অনেক সময় অনেক ইউটিউবতে দেখে শিখে, আমি কোনো কিছুতেই দেখে শিখি না, নিজের আইডিয়া মতন চেষ্টা করতেছি, দেখি কি করতে পারি। সিঙ্গারা করি না পুরি করি, ডাইলও আছে, চচ্চড়ি যেইভাবে পারি দেখি করি। এদিক দিয়ে আমার ছেলে আমার কাটা দেখে আমার ছেলে কইতেছে এমনি কাটো কে, হেমনি কাটো। আমি প্রথমে 2 ভাগ করছি, আমার ছেলে আমারে শিখাইতেছে এইভাবে না আম্মু, এইভাবে দেখেন আপনারা কায়দাটা করে কি। আমার ছেলে কইতেছে এমনি করছো কে, এটারে 4 টুকরা করো। কারণ আমি তো প্রথম বানাইতেছি, আমি তো জানি না এটারে কীভাবে কাটতে হবে। আমি কইতেছে এইভাবে 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 কাইডা তারপরে এইভাবে এইভাবে করো। এখন কাটলাম ওর কথা মতন, আমি 4 টুকরা করছি রুটিটারে। এখন 4 টুকরা করে এখন কী দিয়ে বানাবো সেটাই তো আমি বুঝতেছি না। এখন ওই বুঝাই দিতেছে এমনি 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 করো। এখন যাই হোক 4 টুকরা দিয়ে কইরা কাইডা এখন হয় না কিছুই, সব গেছে এলোমেলো একবারই হইয়া। না হয় সিঙ্গারা, না হয় পিঠা, না হয় পুরি, কোনো দিকে হয় না। পরে ওরে তো সরাই দিয়া পরে নিজে নিজেই ট্রাই করছি। রুটি গেছে বড় হইয়া, সিঙ্গারা গেছে অনেক বড় হইয়া। তো এগুলা বড় বড় কইরা আমি তারপরে এগুলো আস্তে আস্তে ট্রাই কর। তো এগুলো চেষ্টা করতেছি, দেখি হয় কিনা। এখন দেখি এদিক দিয়ে ওই দিক দিয়ে বড় হয়ে গেছে, হাতের মধ্যে আর থাকে না। তাও চেষ্টা কইরা পুরগুলো একটু বললাম, আলু কফি এগুলো দিয়ে যে পুর বানাইছিলাম ওই পুরটা একটু বললাম বইরা দেখি দি পারি কিনা। তাও চেষ্টা করছি যতটুক পারছি আর কি। তো অনেকক্ষণ কইরা দুই একটা কইরা বানাইছি। তো ভালোই বেশ কয়টা বানাইছিলাম। তো লাস্টে আবার পুর শেষ হয়ে গেছিলো। তো এদিকে কড়াইতে তেল বসাইছিলাম, বসাইয়া ভাজতে গেছি। তো আস্তে আস্তে একটু কম আছে এগুলো ভাজছি। ভাজার পরে আবার একটু লাস্টে একটু বেশি হয়ে গেছিলো ময়দাটা। তো ওইখানে আবার আমি পুরি বানাইছিলাম, কয়েকটা ডাল ছিল, পুরি বানাই এই তো দেখেন সব ভাইজা এই যে রেডি করে ফেলছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে একটু জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। তো এই যে আমরা সবাই নাস্তা করতে আসছি। আসলে ঘরে বানানো জিনিস যেরকমই বানাই, ঘরেরটা খুবই মজা, বাহিরেরটা খাওয়া তো আসলে স্বাস্থ্যসম্মত না। তারপরেও সব কিছু ঘরের খাওয়াও যায় না। একটা কিছু করতে গেলে অনেক জিনিস ধোয়া লাগে, এটারে সব কিছুই করা লাগে। তো আমার ছেলে কইতাছে সিঙ্গারা বানাইতে যে আমার আম্মু ফুল বানায় লাইছে, ফুলের মতো গোল করে 4 পিস করে কাটছিলাম। তো এটারে ফুলের মতো করে বানাই দিছি। তো যাই হোক আজকের ভিডিওটা আমার ব্লগটা কীরকম লাগছে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আর ভালোবাসবেন সবাই, একটু লাইক কমেন্টস করবেন।